প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আবার আওয়ামী লীগ ফিরবে এবং দানব রূপে ফিরবে। রাজনৈতিক দলগুলো সরাসরি অভিযোগ করছে যে সরকার যখনই কোনো সংকটে পড়ে, বিপদে পড়ে, তখন আমাদের কথা মনে পড়ে, অন্য সময় আমাদেরকে তারা পাত্তা দেয় না। আওয়ামী লীগ ও চাঁদাবাজ, বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বললাম একটা হলো শেষরা চাঁদাবাজ আর হলো শাহী চাঁদাবাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব, একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই। আমি বলছি আওয়ামী লীগের হাল একতে 10 বছর সময় লাগবে। দর্শক, বর্তমান সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, তো সরকারের কি এখন শিক্ষা হবে? অথর্ব একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে, তো এইভাবে তো হইতে পারে না। আবার আওয়ামী লীগ ফিরবে এবং দানব রূপে ফিরবে। হাসিনা ফিরলে কেউ আসলে আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। অপরদিকে দর্শক চরমনার পীর ফজল করিম বলেন, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ ও বিএনপি শ্রেষ্ঠ চাঁদাবাজ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও চাঁদাবাজ, বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বললাম একটা হলো শেষরা চাঁদাবাজ আর হলো শাহী চাঁদাবাজ। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না। এদিকে দর্শক ফেব্রুয়ারি মাসে একদিনও নির্বাচন পেছালে সরকার 1 ঘন্টাও ক্ষমতা থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা ইশাক হোসেন। তিনি আরো বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব, একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই। সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি না। অপরদিকে দর্শক এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষে ফজল করিম বলেন, আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না। সালাউদ্দিন, তুমিও শুনে যাও, আমি বলছি আওয়ামী লীগের হাল একতে 10 বছর সময় লাগবে। এদিকে দর্শক হাসিনা পালানোর পর একটি দল নিজেদেরকে মালিক বলে ভাবছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন। তো দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, বলছিলাম সরকারের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে, ফ্যাসিস্টের উত্থান হচ্ছে, এরকম জুজুর ভয় যেমন কাজ করছে, তেমনি আমার মনে হয় যে এই জুজুর ভয়টা এনসিপির মধ্যেও এক ধরনের ছড়িয়ে পড়েছে। এনসিপিও সেই জুজুর ভয় পাচ্ছে। গোপালগঞ্জ কাণ্ডের পরে সেই জুজুর ভয় আরও বেশি পাওয়ার কথা তাদের। কিন্তু সরকার যে আওয়ামী লীগ ফিরে আসছে এই আশঙ্কা করছে, সেই একই আশঙ্কা এনসিপি কেন করছে? আওয়ামী লীগ কোথায় ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে? হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে ঢাকায় মাইলস্টোনে যখন আগুন লাগছে তখন সেই আগুনে আলু পোড়া খেতে এসেছিল আওয়ামী লীগ। যদি এটা অভিযোগটা সত্যও ধরে নেওয়া হয়, তাহলেও তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন থেকে এই অভ্যাসটাই দেখছি। অন্যের ঘরে আগুন লাগলে সেই সুযোগে সেই আলোতে একটু খেয়ে নিই, তাতে নিজের কারেন্টের বিল কিংবা নিজের হারিকেনের কেরোসিনের বিলটা বেঁচে যাবে। এই যে বাঁচা, অন্যের ঘরে আগুন লাগার মানে আলোতে খেয়ে নেওয়া, এই প্রবাদ তো পুরনো প্রবাদ, এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা খুবই পুরনো কালচার যে অন্যের ঘরে আগুন লাগাতে সেখানে আলু পোড়া খাওয়া। অভিযোগ সত্য কি মিথ্যা সেটা হয়তো সময়ই বলে দেবে, ইতিহাস বলে দেবে এক সময়। কিন্তু হাসনাত আবদুল্লাদের মনের মধ্যে যে এক ধরনের জুজুর ভয় ঢুকেছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, এটা তাদের প্রতিটা কথাবার্তায় মনে হচ্ছে কেন যেন। কিন্তু আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে? আওয়ামী লীগ ফিরে আসার তো কোনো কারণ দেখি না। কুমিল্লাতে তিনি বললেন, আপনারা বিএনপি করেন, আমাদের সমস্যা নাই, আপনারা জামাত করেন, শিবির করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আপনারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রাখবেন, এটা মেনে নেওয়া হবে না। এই প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলো আসছে। বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনে তারা বিভিন্ন বিষয়, সাম্প্রতিক বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে প্রশ্ন তোলার চেষ্টা করেছে যে এনসিপির রাজনীতির মূল ভিত্তি কি শুধু আওয়ামী বিরোধিতা? তাদের রাজনৈতিক এজেন্ডা কি একটাই, আওয়ামী বিরোধিতা? তাছাড়া তো কোনো কর্মকাণ্ড তাদের দেখা যাচ্ছে না। বিবিসির প্রতিবেদন সেটাই বলছে। যদি বিবিসির প্রতিবেদনকে আমলে নেওয়া যায়, তাহলে বলতে হবে যে এনসিপির মধ্যে এক ধরনের
আওয়ামী জুজুর ভয় কাজ করছে। কিন্তু যে ভয়াবহ কথাটা বললেন তিনি, সেটা বলার আগে কয়েকটা পয়েন্ট বলেনি যে কি কি কথা বললেন। তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে দিয়েছেন যে কুমিল্লা বিভাগ হবে। আগামীতে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেহেতু যাচ্ছেন, এনসিপি ঘোষণা দিয়েছে 300 আসন তারা পাবে, রাষ্ট্র ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করা হবে। হাসিনা ফ্যাসিস্ট কুমিল্লাকে শোষণ করেছে, কুমিল্লাকে বিভাগ করেনি, তারা কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে। কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে। গত 15-17 বছরে কুমিল্লাতে কি বিএনপি কিংবা জামাতের এমপি ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় বৈষম্য করেছে? সেখানে ঢাকা চট্টগ্রাম যে 4 লেনের রাস্তা হয়েছে, যে মহাসড়ক তৈরি হয়েছে, সেই মহাসড়কে কুমিল্লাবাসী তো উপকৃত হয়েছে। কুমিল্লা হাইওয়েতে যে হোটেল ব্যবসা হয়, সারা এই রুটের যত গাড়ি আসা যাওয়ার পথে সেখানে দাঁড়ায়, সেই ব্যবসার দ্বার খুলে দিয়েছে তো সেই হাইওয়ে। তো এত বড় একটা কাজ হয়েছে, কিন্তু তিনি বললেন যে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে। কুমিল্লার উন্নয়ন যা হয়েছে সেটা নাকি ব্যক্তিগতভাবে ব্যক্তিরা উন্নয়ন করেছে, এবং আজও কুমিল্লার উন্নয়ন তিনি বলেছেন প্রয়োজনে আমরা চাঁদা তুলে কুমিল্লার রাস্তাঘাট ঠিক করব। কুমিল্লার ফ্লাইওভার, যে ফ্লাইওভার তৈরি হয়েছে সেটা কোনো কাজে দেয়নি, সেটা অযথা টাকা নষ্ট হয়েছে, সেই অভিযোগ তিনি করেছেন। এবার আসি মূল কথায়। তিনি উপস্থিত সকলকে বলেছেন মূলত কুমিল্লা শহরে এই পদযাত্রাটা হয়েছে, যেখানে সারা কুমিল্লার, পুরো কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে লোকজন এসেছে, এবং স্মরণ থাকে যেন কুমিল্লার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর বাড়ি কুমিল্লায়, এবং এনসিপির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারও বাড়ি কুমিল্লায়। সুতরাং কুমিল্লায় একটা বড় শোডাউন হওয়ার কথা থাকলেও সেরকম বড় শোডাউন কুমিল্লাতে আমরা দেখতে পারিনি। এটাও একটা বড় হয়তো কোনো কারণ ছিল, তারা লোকসমাগম তেমন একটা করতে পারেনি, কিন্তু সারা কুমিল্লার লোকজনকে নিয়েই তারা এই পদযাত্রাটা করেছে। সেখানেই তিনি বলেছেন যে মা বোনরা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আপনার 4 কোটি সন্তানকে তারা জীবিত রাখবে না, মেরে ফেলবে। এই কথার ব্যাখ্যাটা কি? কোন 4 কোটি মানুষকে আওয়ামী লীগ মেরে ফেলবে? এই 4 কোটি কারা? এই 4 কোটি তারা কি এনসিপি করে? এনসিপির সদস্য? মানে এনসিপি কি মোটামুটি 4 কোটি জনসমর্থন পেয়ে গেছে বাংলাদেশে? এই 4 কোটি লিস্ট করবে আওয়ামী লীগ, লিস্ট করে তাদের ধরে ধরে মেরে ফেলবে? এরকম বাস্তবতা কি? এরকম বাস্তবতা কল্পনা করারও সময় কি হয়েছে? আবার যে ব্যাপারগুলো হয়েছে, যেমন আওয়ামী লীগও তো আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে তাদের জনসভায় তাদের নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, ক্ষমতায় থেকে যাওয়ার দিনই কয়েক লক্ষ মানুষ সারা দেশে খুন হবে। সেটা কি হয়েছে? আওয়ামী লীগের কয়েক লক্ষ মানুষ খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে? ঘটেনি। তার মানে হচ্ছে যে এই কথাগুলো পুরোটাই যে যখন বলে পুরোটাই রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আবার আওয়ামী লীগের সম্পর্কে যে প্রচারণা, রাজনৈতিক স্ট্যান্ডবাজিটা আমরা বহুদিন থেকে শুনে আসছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে যেটা হবে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, মসজিদে উলুধ্বনি বাজবে, মসজিদ আর থাকবে না, সব মন্দির হয়ে যাবে। আওয়ামী লীগ আসলে দেশ ভারত হয়ে যাবে। যদিও এখনও সেই অভিযোগ করা হয় ভারতের কাছে আওয়ামী লীগ নাকি দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গত 11 মাসে এই সরকার আসার পরে ভারতের সঙ্গে দেশ বিক্রি করার একটি চুক্তিও জনসম্মুখে তারা আনেনি কিংবা আনতে পারেনি। যদি দেশ বিক্রির চুক্তি। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।